দিনের আরও কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মাদকের সাথে জড়িতদের তালিকা করে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের কাছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে দুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের বিশেষ অনুদান বিতরণের সময় তিনি একথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে নিহত মুজিবুর রহমানের বাড়িতে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তারা বলেন, এই সরকারের সময়ে যত সীমান্ত হত্যা হয়েছে তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। এনসিপি নেতারা বলেন, আগামীতে একটি সীমান্ত হত্যাও যাতে না হয় সেটা বিএনপি সরকার থেকে নিশ্চিত করতে হবে। সীমান্তের এই মানুষগুলা বিপদে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজপথ অস্থিতিশীল করে ফিরে আসার চেষ্টা সফল হবে না বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। কালকিনিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না। সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। শহরের ইটাগাছা হাটের মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে হয় এই মানবিক কর্মসূচির আয়োজন। শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ। তিনি বলেন, আলোকিত মানুষ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। শরীয়তপুরের সখীপুরে নিজের পিতার নামে প্রতিষ্ঠিত হাবিবুল্লাহ ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুমিনুর রহমান সভাপতিত্ব করেন। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।